হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্বেতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক জমজমাট হতে চলছে, তো মজাদার একদম এনজয় করো তোমরা সবাই। ব্লগটা দেখে কিন্তু এনজয় করবে অবশ্যই, আমি জানি। আর আজকে দুপুরে কি কি লাঞ্চ আছে, সারা দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে কোথায় কোথায় ঘুরতে গিয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবছি। তো আমি তো আর যেতে পারিনি, ছেলে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসছে। তো চলো, গাছে ফুটেছে দুটো ফুল, সকাল সকাল তোমাদেরকে এই ফুল দুটো একটু দেখিয়ে দিলাম। তো যেহেতু একটু পরে কিন্তু আমি ছিঁড়ে পুজো দিয়ে ফেলবো, তো সেই জন্য তোমাদেরকে সকালবেলায় আগে ভিডিওটা করে রেখেছিলাম। তো চলো, সকালেই দেখো কি রোদ উঠেছে। এখন মাত্র মানে বাজে মোটামুটি 9টা নাগাদ হবে, 8:30 9টা। দেখো কি পরিমাণ রোদ, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। কিছুদিন ধরে অনেক রোদ উঠছে, যখন রোদ উঠে তো উঠে, যখন বৃষ্টি নামে তো নামেই। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু একটু একটু মেঘ মেঘ হয়ে গেছে। তো আমার সব কাজকর্ম সকালে সেরে স্নান পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমি সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। একটা লুচি বানিয়েছি, লুচির জন্য তরকারি, যেহেতু রবিবার। আর এদিকে দুপুরে জোগাড়টাও করে নিচ্ছি একই সাথে। তো আমি বানাচ্ছি হলো আজকে পোলাও। তো ভোগ চালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, একটু ঝরা দিয়ে নিয়ে, তারপর হলুদ চিনি সব কিছু ঘিটি দিয়ে মাখিয়ে রেখেছি। সবাই যেভাবে বানায় আমি সেভাবেই বানাচ্ছি। তো আমি একটু ইজি প্রসেসেই হবে, রাইস কুকারে বানাবো। আর এদিকে ছেলেকে দিয়ে দিলাম খেতে। তো সকালে পুজোর আম ছিল একটু, আর একটা নিরামিষ তরকারি, মিষ্টি আর লুচি। তো চলো ব্রেকফাস্টটা করে নিক, তারপর আমরাও করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট শেষ করে কমপ্লিট করে এদিকে চলে আসলাম দুপুরের রান্নার দিকে। তো দেখতে পাচ্ছ কড়াতে বসিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা সরষা। এখন বানাবো আমি একটু আনারসের চাটনি। তো চলো, আনারসটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে তারপর এটাকে বসিয়ে দিলাম। আর আমি আনারসের চাটনিতে কিন্তু একটুকু মিষ্টি দেবো না, কারণ আনারসটা এত মিষ্টি মানে বলার মতো না। তো সেই জন্য মিষ্টিটা ইউজ করছি না। আর তো জাস্ট এটার মধ্যে একটু ড্রাই ফ্রুট দিব, আর দিব একটু নারকেল কোড়া। এভাবে চাটনিটা বানালে না খেতে কিন্তু দারুণ লাগে। একটু মানে মাখো মাখো টাইপ হবে, একটু জেলি জেলি টাইপ, মানে আঠাটা এমনি হবে। এটাতে মিষ্টি আছে না, তোমরা দেখো আনারসের চাটনিটা বানানোর পর। আর বানানোর পর এখন তো আমি ভয়েস দিচ্ছি, যেহেতু এটা রবিবারের ব্লগ, তো মানে এডিট করি বলে আর করাই হচ্ছিল না। তো চলো, এখনও আমার জিভে জল আসছে। আর আনারসের চাটনিটা এভাবে বানিয়ে রাখলে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। তো চাটনিটা বানানো কমপ্লিট হয়ে গেলে তারপর নেক্সট মানে এই দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম। আর তারপর রান্নাবান্না আরও আছে, সেগুলো করব, ঘরে কাজকর্ম আছে। তো চলো, আর একটু নারকেল কোড়া দিলাম। তো নারকেলটা আমি একবারে কুড়িয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই, তো সেভাবে অনেক দিন থেকে যায়। আর এদিকে দেখো আমি চালটার উপরে ড্রাই ফ্রুটস কিছু দিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজুটা দিয়ে নিয়েছি, দিয়ে একদম ডাইরেক্ট রাইস কুকারে বসিয়ে দেবো। তো সব কিছু জল ঠল মেপে দিয়ে দিলাম। তো এটা এর মতন হতে থাক, আমি নেক্সট কাজগুলো করতে থাকি। তো চলো, রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি আমার নেক্সট মানে পনিরটা বানাতে হবে। তো চলো, এদিকে আমি বসিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলো আগেই রেডি করে নিয়েছি। বুট সিদ্ধ মানে ছোলা, মানে বড় ছোলা যেটা কাবলি চানা বলে, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটু রাজমা দিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়নে হলো একটু শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা আর একটু গোটা এলাচ। আর তার সঙ্গে পেস্ট আছে লঙ্কা, আদা আর জিরে, ধনিয়া। তো কারণ এই পুরো শ্রাবণ মাসটা কিন্তু আমরা নিরামিষ খাবো, তো সেজন্য আমাদের কিন্তু নিরামিষই চলছে বর্তমান। তো চলো, পটাপট করে এটাকে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেবো বুট সেদ্ধগুলো। তার মধ্যে কিন্তু একটু টক দই দিয়ে নিলাম, আর আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। তো চলো, এখন দিয়ে দিলাম আমি একটু আলু ছিল একটা সেদ্ধ দিয়েছিলাম, আলু আর বুট আর রাজমা দুটো একসাথে দিয়ে দিলাম। তো চলো, ওটাকে ভালো করে কষিয়ে তরকারিটিকে শুকনো শুকনো বানাবো। আর পোলাও তার সঙ্গে তো চাটনি হয়েছে। আর আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, পনির। তো পনিরটাকে কিন্তু আমি ভাজিনি, আর এটা কিন্তু কৌটার পনির। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু ফ্রেশ পনির একদম পাওয়া যায় না, তাই জন্য এটা কৌটার পনির ইউজ করছি আমি। আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু তরকারিটা হয়েই গেল। আর এখন এর মধ্যে আমি একটুখানি দুধের সর দিয়ে দিলাম, তার সাথে একটু দুধও দিয়ে দিলাম। তো চলো, একটু ফুটে উঠলে আমি একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এইভাবে আমার সম্পূর্ণ রান্নাবান্না আজকের মতন হয়তো কমপ্লিট হয়ে গেল। তো চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এভাবে কে কে রান্না করো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদম শর্টকাট করে রান্না করি। এখন আমি শেষ মুহূর্তে একটু অ্যাড করে দিলাম গরম মশলা, যেটা না দিলেই হয় না। তো নিরামিষ যেহেতু একটু গরম মশলা না দিলে তো আর ভালো লাগে। তো দেখো, তরকারিটি কিন্তু এমন হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল। তো চলো,
আমার আজকের মতো আমার রান্নাবাড়া কমপ্লিট, একদম সব শেষ করে নিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, সারাদিন শুধু রান্না বান্না এইসবই দেখালাম। তো যাই হোক, আমার ফেসটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না। তো নাইবা দেখলে আমার ফেস, তাতে কী আছে, জাস্ট আমি যেগুলো শেয়ার করতে চাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার কাজ, আমার রান্না করতে খুব ভালো লাগে জানো। অবশ্য রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চলো সঙ্গে থাকো। আর এখন আমি ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা খেতে বসবো। তো ছেলেকে খেতে দিচ্ছি যখন, সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলেও খুব ভালোবাসে। আর বাচ্চারা এমনই হয়, একটু সাজিয়ে গুছিয়ে প্লেটটা দিলে না, ওরা না খাওয়া জিনিসগুলো কিন্তু খেয়ে ফেলে। তো চলো, এখানে না খাওয়ার মতো কিছুই নেই, ওর সবগুলিরই আজকে পছন্দের। ও খুব পছন্দ করে পনির, তারপরে এরকম পোলাও, ফ্রাইড রাইস ও খুব ভালোবাসে। আমিও ততটা ভালোবাসি না। তো চলো, আমি সিম্পল সাদা খেতেও ভালোবাসি, সিম্পল সবজি খেতে খুব ভালোবাসি আমি। তার সঙ্গে আছিল কি আজকে পনির, চাটনি, টক দই, পাঁপড় আর স্যালাড, আর অবশ্যই পোলাও। তো চলো, ছেলেকে খেতে দিয়ে দিলাম, তারপর আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো ভাবছি। তো আগামীকাল চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসা মতো তোমরা ছুটে চলে আসো। তো আজকের মতো বাই বাই, টাটা, লাভ ইউ। ওহো, বাই বাই না, ছেলে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমার তো আর যাওয়া হয় না, তো চলো ওই ভিডিও করে নিয়ে আসছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। আজকের মতো আমি আসছি, টাটা, লাভ ইউ।